হ্যালো গাইস, সালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি নিয়েছি হালিম মিক্স। আমি সেই দিন বাইরে ঘুরতে গেছি, দোকানে এখন হালিম খেতে যাব। দোকানদার আঙ্কেল যে দাম বলতেছে হালিমের, মা গো মা, দোকানে তো খাওয়াই যাবে না। তো বাসায় নিয়ে এসে আমি হালিমটা বানাবো, আজকে আপনাদের সাথে শেয়ার করব হালিম বানাতে কি কি রেসিপি লাগে। তো দেখেন আমি প্যাকেটটা কেটে নিয়েছি। প্যাকেটের ভিতরে দুইটা প্যাকেট আছে। বড়টা হচ্ছে চাল ডালের গুঁড়ো আর ছোটোটা মশলা। বড়টাতে চাল ডাল থাকে, সেটা এখন আমি গরম পানি বসায় দিয়েছি। গরম পানি আমার হয়ে গেছে। এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছে। দেখেন আমার গরম পানিটা হয়ে গেছে। আসলে বলতে গেলে একটা কথা সত্য, বাইরের খাবার খাওয়ার চেয়ে নিজের বাসায় নিজের হাতে বানানো খাবার খাওয়াটার মজাই একটা আলাদা। তো দেখেন আমি এখানে ফুটন্ত গরম পানি নিয়েছি, 2 কাপ গরম পানি নিয়েছি। এখানে আমি এখন হালিমটা দিয়ে দিলাম। এই হালিমটা 20 থেকে 30 মিনিট আমি এখানে ভিজিয়ে রাখবো ফুটন্ত গরম পানিতে। এটা এখন ভালো করে নেড়েচেড়ে 20 থেকে 30 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো ভালোভাবে। তো আমি এখন চলে গেলাম চুলায় একটা কড়াই বসাইছি। কড়াইয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো পেঁয়াজ কুচিটা ভালো করে ভাজে নিতে হবে। পেঁয়াজের কালারটা করতে হবে বাদামি কালার। আর এখান থেকে পেঁয়াজ আমি কিছুটা পরিমাণ উঠায় রাখবো। তো দেখেন আমার পেঁয়াজের কালারটা বাদামি কালার হয়ে গেছে। আমি এখান থেকে পেঁয়াজ কিছুটা উঠায় রাখলাম। এখানে আমি এখন দিয়ে দিলাম পানি। তো আমি এখানে হালিমের সাথে যে মশলাটা ছিল এখানে আমি দিয়ে দিব 4 ভাগের 3 ভাগ দিব, আর 1 ভাগ রেখে দিব। সেটা পরবর্তীতে আপনাদের ভিডিওতে দেখাবো। তো দেখেন আমি এখানে হালিমের মশলাটা আমি এখানে দিয়ে দিলাম 4 ভাগের 3 ভাগ। তো এখন আমি এখানে দিয়ে দিলাম গুঁড়িয়া মরিচ 3 চামচ। আপনারা যেরকম ঝাল খান সেরকম স্বাদ মতো দিবেন। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ লবণ, ধনিয়া গুঁড়া দিয়ে একটু নাড়াচাড়া করে হলুদ দিয়ে দিলাম। আর এখানে আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে এখানের হালিমের লবণ বেশি থাকে মশলাতে, আর আপনারা লবণ কিন্তু পরিমাণ মতো দিবেন। লবণটা টেস্ট করার পরে লবণটা দিবেন। এখানে আমি মাংসটা দিয়ে দিলাম। মাংসটা দিয়ে মশলাটা ভালোভাবে কষায় নিচ্ছি। মশলাটার গন্ধটা আসবে না, ভালো করে আপনারা মশলাটা কষায় নেবেন। এখানে আমি ব্রয়লার মুরগির মাংস নিয়েছি 300 গ্রাম। এখানে গরুর মাংস হলে আরও স্বাদ হতো। তো হালিম মিক্স যেটা আসে সেটার একটু গন্ধ লাগতেছে, তো তাই আমি মশলাটা ভালো করে কষায় নিচ্ছি। মশলাটা ভালো করে কষায় আমি এখন আগে থেকে ভিজিয়ে রাখা হালিম মিক্সটা আমি এখানে অ্যাড করে দিয়ে দিলাম। এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিলাম। এখানে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে আমি ঢেকে রাখবো। ঢাকনাটা 10 মিনিটের মধ্যে 2-3 বার ঢাকনাটা উঠায় নেড়েচেড়ে দিবেন যাতে লেগে না যায় নিচে। আমি একটা কড়াই নিলাম। কড়াইয়ে রসুন 2টা আস্ত রসুন কুচি করে নিয়েছি। 3 থেকে 4টা শুকনো মরিচ নিয়েছি, ভাজে নেব। ব্রাউন কালার আসলে এটা আমি এখন এখানে আমি কিছু জিরা অ্যাড করে দিলাম। তো দেখেন এখানে ব্রাউন কালার হয়ে গেছে। এটা আমি এখন হালিমে দিয়ে দিব। এটা করার কারণ এটা দিলে হালিমটা অনেক স্বাদ আসে, খেতে অনেক মজা লাগে। তো দেখেন আমি এটা হালিমে দিয়ে দিছি। আর আগে থেকে রাখা হালিমের মশলাটা রাখছিলাম, ওটা আমি হালিমের উপর দিয়ে দিলাম। তো দেখেন হালিমটা অনেক শুকিয়ে আসছে পানিটা। আপনারা আর একটা জিনিস খেয়াল করবেন, এটা যেন বেশি ঘনও না হয় যে বেশি পাতলাও না হয়। তো দেখেন আমি এখন এখানে সার্ভ করে আপনাদের দেখালাম। ধন্যবাদ।